একটা কথা আমার মাথায় ঘুরপাক খায়, সেটা হলো কি, জুলাই নিয়ে বিএনপির কোনো চিন্তা ভাবনা, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। এর অন্যতম প্রধান একটা কারণ হলো জুলাই আন্দোলনের সম্মুখে প্রথম সারির কাতারে বিএনপির কোনো দলীয় এবং কেন্দ্রীয় নেতাকে দেখা যায় নাই, এবং তাদের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আহত বা নিহত হন নাই। ওনারা স্রেফ দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে দেশে টাকা দিয়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন, এবং দেশের বাইরে থেকে দেশে এসে ফাঁকা মাঠে ওনারা দখল করে নিয়েছেন ভোটের মাধ্যমে। এবং প্রিজাইডিং অফিসার নির্বাচন কমিশনে প্রচুর পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন, এবং সেই সমস্ত টাকা বর্তমানে চাঁদাবাজির মাধ্যমে তারা উত্তোলন করতেছে। এবং এই ইনভেস্ট করার কারণেই কিন্তু তারা আজকে এটা করার সাহস পাচ্ছে। কিন্তু এগুলো নিয়ে কেউ কথা বলবে না। এগুলো নিয়ে কথা বললে তার জানমালের নিরাপত্তা থাকবে না। আর এই জানমালের নিরাপত্তা কে দেবে? বর্তমান জামাতের এই সক্ষমতা নাই। তারা কেন্দ্রীয় পর্যায়ে যে রাজনীতি করে, তারা বাংলাদেশের ক্ষমতায় আসার মতো পরিস্থিতি তারা তৈরি করতে পারে না, এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার মতো তাদের চিন্তাধারাও নেই। তারা অত্যন্ত সুশীল, নমনীয়, ধৈর্যশীল, এবং এই সুশীলতা দিয়ে বাংলাদেশের মতো জায়গায় কোনো দিনও রাজনীতি করা সম্ভব না। কেননা এদেশের মানুষ থাকার মতো ঘর নেই, খাওয়ার মতো চাল নেই, কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সন্তান জন্ম দিতে হবে, সমাজে টিকে থাকার জন্য বংশ বিস্তার করতে হবে, অধিক পরিমাণ মানুষকে পৃথিবীতে নিয়ে আসতে হবে। তাহলে টিকে থাকার জন্য তাদের চিন্তা ভাবনা হলো নতুন নতুন বংশ প্রজন্ম বৃদ্ধি করতে হবে। সেই দেশে আপনি বিনা অস্ত্রে মনুষ্যত্বের কথা বলে, ধর্মের কথা বলে, ধর্মের দোহাই দিয়ে মানুষকে সঠিক পথে নিয়ে আসবেন, আসলে এটা একটা বোকামি। এটা বাস্তবতায় চলে না, এটা আবেগ দিয়ে চলে। আবেগের কোনো মূল্য পৃথিবীতে নাই। আবেগ বইয়ের ভাষায় চলে, নাটিকায় চলে, সিনেমায় চলে। এখানে সব কিছু মানুষকে বুঝে নিয়ে আসা যায়। কিন্তু রাজনীতির মাঠ অনেক সমীকরণ, অনেক ঘাত প্রতিঘাত, দীর্ঘ সংগ্রাম, লড়াই, চেষ্টা, শেষ পর্যন্ত যাদের শক্তি বেশি, যারা সব জায়গায় এগিয়ে থাকে, তারাই ক্ষমতায় চলে আসে। মানুষ সততা দেখে না, নিষ্ঠা দেখে না, আদর্শ দেখে না। মানুষ দেখে দুইটা জিনিস: কার পক্ষে দাঁড়ালে আমার পকেট গরম থাকবে, এবং কার পক্ষে দাঁড়ালে আমার ভবিষ্যৎ সুনির্দিষ্টভাবে কোনো ক্ষতির সম্মুখীন হবে না, তার পক্ষেই থাকে মানুষ। জামাতের পক্ষে দাঁড়ালে মানুষের বর্তমানও যেমন ভালো হচ্ছে না, ভবিষ্যতেও খারাপ হবে না। এমপি মন্ত্রী হবার পরেও তাদের পকেট ভারী হবে না, তারা চাঁদাবাজিও করতে পারবে না। চাঁদাবাজি করলে আবার দল থেকে বহিষ্কার করে ফেলবে, এই কারণে তারা ইনভেস্টও করতে পারছে না। সর্বোপরি একটা কথাই বলি, নিজের খেয়ে অন্যের জন্য রাজনীতি করে এদেশের মানুষের সাধারণ জনগণ, সাধারণ ছাত্রদের বাবারা টাকা পয়সা খরচ করে সন্তানকে শিক্ষার জন্য পাঠাচ্ছে, কিন্তু তারা রাজনীতি করে ধ্বংস হচ্ছে।